হত্যাকাণ্ডের যেভাবে বদলা নেওয়া দরকার সেই বদলা আমরা ইনশাআল্লাহ নেবই নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের দুজন কর্মী ভাই শহীদ হয়েছেন, তাদের জানাজা হবে। এখানে উপজেলার যারা বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল আছেন, জেলা যারা দায়িত্বশীল আছেন এখানে উপস্থিত আছেন, তারা অগ্নিঝরে বক্তব্য দিয়েছেন। আসলে এটি একটি মর্মান্তিক একটি ঘটনা, মর্মান্তিক একটি হত্যাকাণ্ড, যেটা আসলে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কথা বলার ভাষা নাই। এখানে যেসব বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বক্তব্য দিয়েছেন, তারা কি বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে শোনাবো। এখানে তারা খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। তারা পুলিশের কাছে সর্বপ্রথম বলেছেন যে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, পুলিশের কাছে মামলা করবেন। মামলার পরে পুলিশ যদি সঠিকভাবে এটা তদন্ত করে যাচাই বাছাই করে যদি আসামিদেরকে গ্রেপ্তার না করে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, চলেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এখানে কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো একটু আমরা দেখে আসি। তদন্ত অফিসার আমাকে বলছে ওনারা আপনারা আমাদেরকে বলেন অ্যাকশন আমরা নেব। এটা আমি আমার দায়িত্বশীল বৃন্দকে বলবো অতি সত্বর আপনারা 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নেন, নাইলে আপনারা এই আমার ভাই আরো হাজার ভাইকে আপনারা দামায় রাখতে পারবেন না। আমিন। আপনার কাছে দোয়া করছি প্রথম নিজাম ভাই এবং আবু সালেহ ভাইয়ের পরিবারদের সমস্ত পরিবারের সদস্যদেরকে সবরে জমিল দান করেন। আমিন। এই হত্যাকাণ্ডের জন্য যারা জড়িত দিবালোকের মতো স্পষ্ট, সেই মালিক আমার ভাই বছরকে যারা হত্যা করেছে দিনের দুপুরে, আর সারা তারাই পরিকল্পনা করে প্রায় 3 মাস আগে তারা কোটি টাকা ঘোষণা দিয়েছেন আমার ভাই নিজামকে হত্যা করার জন্য, সালেহকে হত্যা করার জন্য। আমরা তার রেকর্ড আমাদের কাছে আছে। এই মালিক তুমি মনে করেছো পার পেয়ে যাবে, তুমি মনে করেছো এখান থেকে পার পেয়ে যাবে, কখনো নয়। এই দেশের মানুষ, আপামর জনসাধারণ, আবার বিদ্যুৎ বনিতা তোমার কাছে অবশ্যই এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা, আমি আমার সম্মানিত জনগণকে কথা বলতে চাই, আপনারা হতাশ হবেন না। আমাদের মহানগরী থেকে কেন্দ্র পর্যন্ত আমার অবহিত করেছি, সকলেই বিভিন্ন ব্যস্ততার জন্য আসতে পারে নাই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব ডাক্তার নুরুল সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আপনারা এটা মনে করবেন না যে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কেন আসে নাই, ওনারা ওনাদের ব্যস্ততার কারণে প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই হত্যাকাণ্ডের যেভাবে বদলা নেওয়া দরকার সেই বদলা আমরা ইনশাআল্লাহ নেবই নেব। তবে আমরা প্রথমত আইন হাতে তুলে নেব না, সুচিন্তিতভাবে মামলা করে কে কিভাবে যোগান দিয়েছে সেই যোগানকে আমরা তল্লাশি করে তাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এরপর আমি বলতে চাই, আমার সেই নিজাম ভাইয়ের একটা ছোট ছেলে, আমার সেই সালেহ ভাইয়ের 2টা ছেলে যাদের আজ এতিম হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তাআলা তাদের জন্য এই সবরে জমিলের সাথে তাদের ব্যবস্থা করেন। তবে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা থানা সংগঠন, জেলা সংগঠন, কেন্দ্রীয় সংগঠন তাদের পরিবারের কাছে সব সময় থাকবো ইনশাআল্লাহ, এবং যাবতীয় সব ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলতেছি, যাতে আইন যদি কোনো অবস্থাতে আমার জনশক্তি হাতে না নেয়, আমরা আইন প্রক্রিয়ায় অগ্রসর হব। পরবর্তী পর্যায়ে আমরা যদি প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেয়, তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত দেবো ইনশাআল্লাহ। অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো বলবেন, অনেকের মনের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা আসতে পারে যে ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার এখানে উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু তিনি এখানে নাই। আসলে আপনারা শুনেছেন এখানের একজন নেতা বলেছেন যে আসলে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা আসলে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারেন নাই, তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছে। তারপর আমি আমার জায়গা থেকে আমি যেটা মনে করি, এত বড় একটা হত্যাকাণ্ড আমাদের 2জন ভাইকে শহীদ করে দিয়েছে, সমস্ত রকম কাজকর্ম ফেলে দিয়ে শিবিরের যারা বড় বড় নেতা পর্যায়ে আছেন, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তাদের এখানে ছুটে আসা উচিত ছিল, এবং এই এলাকায় একটা শোকের মাতম বয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাই নাই। ছোটখাটো দৃশ্য আমরা এখানে দেখতে পেয়েছি। আমারও এটা চাওয়া ছিল, কিন্তু জানি না কি কাজে এত ব্যস্ততা, এই কাজের চেয়ে বড় ব্যস্ততা আছে কিনা আমার জানা নাই। আমার কাছে এটাই মনে হয়েছে তাদের উপস্থিত থাকাটা এখানে যৌক্তিক ছিল। প্রিয় দর্শক, চট্টগ্রামের যিনি বীর চট্টলার যিনি আছেন আমাদের জামাত ইসলামের আমির, তিনি হচ্ছেন বীর চট্টলার মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
তারও এখানে উপস্থিত হলে ভালো হতো, কিন্তু তিনিও এখানে নাই। আসলে এটা খুবই দুঃখজনক, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে। আমি জামাত ইসলামের সমালোচনা করি না, কিন্তু এই সমালোচনা আমাকে করতে হচ্ছে আজকে। হয়তো অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু ভুল বুঝলে করার কিছু না, এটা আমার মনের আবেগ থেকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এই জন্য কথাগুলো বললাম। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আগামীতে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, এলাকায়, স্থানীয়ভাবে তারা টার্গেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ টার্গেটকৃত এসব ব্যক্তিদের নিরাপত্তার জন্য সবাই সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন, এবং দরকার হলে পুলিশে আপনারা জিডি করবেন। আর সারা বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড হওয়ার পিছনে হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দোষরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, তাদেরকে ছাড় দেয়া। আজকে যে মানিক এবং পিচ্চি মিজান, এদেরকে ছাড় দেওয়া হয়েছে, এদেরকে গ্রেপ্তার করা হয় নাই, এদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয় না, যার কারণে এরা এই সাহসটা পেয়েছে।